এর মধ্যে পায় তার থেকে তারা বঞ্চিত হতে পারেন। এটা তো বিজেপির প্ল্যান নয় ইলেকশনের আগে এনআরসি করা, এটা তো বিজেপির প্ল্যান নয় নিশ্চয়ই, যে আগে মানুষের আধার কার্ডগুলো কেড়ে নিলাম তারপর আমি বলবো আমি তোমায় কে দেবো। আর আগে তো যে যে জিনিস পাচ্ছে তার সম্মান থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে। এরা তো টাকা দিয়ে রীতিমতো আধার কার্ডটা করেছে। এবং মনে রাখবেন আজকে এই ওয়েস্ট বেঙ্গলে যিনি দায়িত্বে আছেন, আমি সিএস কে বলবো দুটো কথা বলতে। আমি কালকেই বলেছিলাম যে আপনি ইমিডিয়েট ওনাকে ডেকে কথা বলুন, এবং সিএস সকালে ডেকে যখন কথা বলেন কি উত্তর পান সেটা উনি আপনাদের বলছেন। আজকে এখানে শ্রী শুভদীপ চৌধুরী, উনি ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট অফিস UIDAI, উনি এখানে আছে। আজকে ওনাকে আমরা সকালে বললাম আসতে, হি ওয়াজ ইমিডিয়েটলি রেসপন্ডেড। বাংলায় বলো, বাংলায় বলো, বাংলার লোকেরা শুনছে। উনি সঙ্গে সঙ্গে রেডি হলেন কি ঠিক আছে আমি আসছি। তার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছিলাম কি ঠিক আছে আপনাকে সকালে বললে আপনি আজকে অফিসে এসেছেন দেখা করতে। ওনাকে থেকে আমরা জানতে চাইলাম কি এই যে আধার গুলো ডিঅ্যাক্টিভেট হচ্ছে তার কি কারণটা আছে, কি প্রসেসে করা হচ্ছে। তো উনি দু তিনটা কথা বললেন, সেটা আপনাদের সামনে আমি রাখছি। একটা উনি বললেন কি সেটা এখানে যে স্টেট অফিস আছে এখান থেকে এখান থেকে ডিঅ্যাক্টিভেশন হচ্ছে না। এইটা বলতে অফিস আছে দিল্লিতে আর ওদের ডাটা আছে ব্যাঙ্গালোরে, ওখান থেকে ডিঅ্যাক্টিভেট হচ্ছে। উনি নিজেই জানেন না কতজনের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে। উনি শুধু এটা বলতে পারলেন কি 900 থেকে 1000 লোক আইদার ওনাদের ওয়েবসাইটে বা ওনাদের গ্রিভান্স পোর্টালে আর ওনাদের অফিসে এসে এটা জানিয়েছে কি আমাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে, এটাকে রেস্টোর করার জন্য। তারপরে আমরা জানতে চাইলাম কি বেসিসটা কি। তো বেসিসটা উনি বললেন যতটুকু উনি জানেন, ব্যুরো অফ ইমিগ্রেশন যে গভর্নমেন্ট আছে ওনারা একটা লিস্ট দিয়েছেন UIDAI কে কি এরা ওভারস্টে করছে ইন্ডিয়াতে, এদের আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট করতে বলেছে। কি বলেছে সেটা উনি বলতে পারছেন না, সেই বেসিসে কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করা উচিত। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম কি আপনাদের রেগুলেশন মধ্যে কি বলছে, তাহলে উনি বললেন এটা 28A অফ দ্য আধার রেগুলেশন যেটা আছে তার বেসিসে করা হয়েছে। কিন্তু 28A পরে 29(1) আছে, 29(1) লেখাই আছে ক্লিয়ার কি ডিঅ্যাক্টিভেটেড করার আগে কিন্তু একটা ফিল্ড ইনকোয়ারি আর পার্সন হিয়ারিং দেওয়ার জরুরি আছে ফর ডিঅ্যাক্টিভেশন। আর যদি একটা ছোট বাচ্চা হয় তার জন্য বলেছে ইনকোয়ারি দরকার নেই। কিন্তু এগুলো কোনো প্রসেস না করে কি করলে কিভাবে করলেন, তো উনি সহায় প্রকাশ করলেন কি এটা আমাদের তরফ থেকে হয়নি, সেটা আমি বলতে পারছি না। কিন্তু আমরা বললাম এরপরে যদি হয় তাহলে কিন্তু ল অ্যান্ড সিচুয়েশন তৈরি হতে পারে। আর আমাদের যা ডাটা পেয়েছেন ব্যুরো অফ ইমিগ্রেশন সেটা আমাদেরকে স্টেট গভর্নমেন্টকে প্রোভাইড করা হোক। আর যার ডিঅ্যাক্টিভেট হয়েছে সে ডাটা আপনাদের অফিস থেকে নিয়ে আমাদেরকে দেওয়া হোক। আর আগামী দিনে এটা না হয় সে ব্যবস্থাটা নেওয়ার জন্য। এটা আমার সঙ্গে কথা উনি বলেছেন, উনি দিল্লি অফিসে কথা বলবেন। এটা নিয়ে আমার কথা হলো। মানে না, আমি রিয়েলি সরি, ইলেকশনের আগে এমন কি ঘটলো যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে, ইচ্ছা মতো। এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি? গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয়। এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আধার কার্ড রুলস। এবং প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো, নাকি প্ল্যানিংটা কি? স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে। এবং আমার কাছে সবচেয়ে বেশি, এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন, সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে, তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে, নবশূদ্রদের করা হচ্ছে, এবং গরিব মানুষ, ক্ষেত মজদুর, খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে। whereas রাজ্য সরকার কিছু জানে না, জেলা প্রশাসন কিছু জানে না। গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্ট্রালের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে। জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না। এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে, যাকে ইচ্ছে তার কার্ড কেটে নেওয়া হচ্ছে।
তাহলে করার প্রয়োজনটা কি ছিল? যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না? সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন, কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন। আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন, যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে। নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন, আধার কার্ডের নামে উপর অত্যাচার করেছেন। আধার কার্ড করতে গেলে 1000 টাকা করে নেওয়া হয়েছে, এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না। আপনারা শুনছেন নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের বহু মানুষের আধার কার্ড তার যে সংযোগ সেই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, সেই সংক্রান্ত সমস্যা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোর্টাল, যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোন সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়, তার নাগরিকত্বের অধিকার থেকে, তার গণতান্ত্রিক অধিকার থেকে, তার অর্থনৈতিক অধিকার থেকে, তার সামাজিক অধিকার থেকে, তার সাংস্কৃতিক অধিকার থেকে, সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়। এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না, এইভাবে জোর করে গুন্ডামি করে আর প্রেসকে সাথে নিয়ে কিছু কমিউনাল ভায়োলেন্স করে বাংলাকে যারা বদনাম করার চেষ্টা করছেন, আগে জবাব দিন কেন আধার কার্ডগুলো আপনারা কেটেছেন। এরপরে বলবেন আগে তোমারটা কাটলাম, তারপরে 5 বছর বাদে তোমাকে নাগরিকত্ব দেব। তারা ইতিমধ্যেই তারা নাগরিক। এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা? তপশিলি বন্ধুরা বুঝতে পারছেন গেম প্ল্যানটা? নমশূদ্র ভাই বোনেরা বুঝতে পারছেন? সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারছেন? হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই বুঝতে পারছেন কিভাবে আপনাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে না জিজ্ঞেস করে? হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনার মাথায় ছাদ নেই, আপনার ঘরটা বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, আপনার খাদ্যটা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনার ভাব সুবিধেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এসব এখানে অ্যালাউ করব না। জায়গাটা হচ্ছে বাংলা। প্রতি পদে পদে আমরা যুদ্ধ করছি, রাজনৈতিক যুদ্ধ, কিন্তু মনে রাখবেন মানুষকে বঞ্চিত হতে না দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা করব। গায়ের জোরে ইলেকশন ঘোষণা হওয়ার 10-15 দিন আগে এটা কিসের রাজনীতি? কিসের রাজনীতি? বাংলায় যদি কোনো প্রবলেম হয়, বাংলার যথেষ্ট ক্ষমতা আছে সে প্রবলেমকে ট্যাকল করার, সে যে প্রবলেমই হোক। এত বড় একটা রাজ্য, ইউপিতে যখন কেউ মারা যায় কেউ দেখতে যায়? বিলকিসের মামলায় ছেড়ে দিয়েছে গদ্দারদের, হাতসাদের মামলা ভুলে গেছে, এমনকি সাংবাদিকদের পর্যন্ত মহারাষ্ট্র আমি দেখেছি পিটিয়ে হত্যা করেছে, ফেসবুকে একটা লিখেছিল বলে। সব সাংবাদিকদের মধ্যপ্রদেশে ঢুকিয়ে দিয়েছিল একটা লকআপের মধ্যে, ইউপিতে নেকেট করে। আমি সব দেখেছি, আমার কাছে ওই ছবি টবি আসে। সুতরাং আধার কার্ড নিয়ে যারা ছেলে খেলা খেলছেন, একদিন অনেক কষ্ট তাদের করে এই আধার কার্ড জোগাড় করতে হয়েছে। আধার কার্ড নিয়ে যারা ছেলে খেলা করছেন আর মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছেন, এই মানুষই কিন্তু তাদের আধারে ফেলে দেবে, আধার জগতে ফেলে দেবে। গণতন্ত্রকে যারা অপমান করছেন, গণতন্ত্রকে যারা লাঞ্ছিত করছেন, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন, আমি কবিগুরু ঠাকুরের ভাষায় বলি
যে মানুষের অধিকারে বঞ্চিত করেছো, যারা মানুষের অধিকারে বঞ্চিত করেছো, যাদের সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাদের সবার সমান। মনে রাখবেন, এর বিচার হবে। আধার কার্ডের এই ব্যভিচারতা দেখে, এই অত্যাচার দেখে আমি গরিব মানুষকে বলবো, যদি আমারটা শুনে থাকেন, কোনো অসহায়তা বোধ করবেন না, জাস্ট আমাদের জানান। আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো, বিকল্প কার্ড, যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে। আপনার রেশন কার্ড থেকে শুরু করে, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, খাদ্য সাথী থেকে শুরু করে, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা, এটা আমাদের কাজ। আমরা আপনাদের পাহারাদার। জমিদারদের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং আর এজেন্সি দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোকে ভেঙে দেওয়া, এরকম করে কিছু হবে না। মাটিতে যারা পড়ে থাকে, কোথাও যদি কোনো অন্যায় হয়, তৃণমূল কংগ্রেস আপনারা জানেন খুব ট্রান্সপারেন্ট পার্টি, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। ইভেন আমি আমাদের লোকেদেরও যদি অন্যায় হয় কখনো রিয়াক্ট করি না। কিন্তু বিজেপির লজ্জা থাকা উচিত। ব্রিজ ভিশন, সাক্ষীরা, এত সাক্ষীদের উপর অত্যাচার হলো, এত কমপ্লেন করলো, তা সত্ত্বেও ব্রিজ ভিশনকে দলের এমপি করে কি অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, কি একটা বক্সিং ফেডারেশনের প্রেসিডেন্ট করে দিয়েছে। ওরা আমরা এক নই, এটা মাথায় রাখতে হবে। ওরা আমরা মানুষের জন্য, আর ওরা নগণ্য, জঘন্য। আমার মনে হয় ব্যাপারটাকে সিরিয়াসলি আপনারা দেখুন, আমরা সিরিয়াসলি এটাকে দেখছি। এবং আমি বারবার একটা কথা বলবো, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আপনাদের অধিকারকে প্রোটেক্ট করব। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে ঘুমোতে যান মায়ের আঁচলের তলায়, নিশ্চিন্তে ঘুমোতে যান, নিশ্চিন্তে কাজ করুন। আধার কার্ড নাই বা থাকলে অন্য কার্ড দিয়ে দেবো, সেই কার্ড দিয়ে আপনাদের ভোটার কার্ড আছে, আপনাদের রাষ্ট্রীয় রেশন কার্ড আছে, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আপনার সব, যদি আধার কার্ড দিয়ে সবকিছু করতে হয়, আমরা আরেকটা আধার কার্ডের বিকল্প কার্ড করে দেবো। রাজ্য সরকারের অধিকারী পরে রাজ্য সরকারের মানুষকে বেনিফিট দেওয়ার। আঙুল যদি সোজা না দেখতে পায়, তাহলে আঙুলটাকে একটু বেঁকিয়ে চালাতে হবে, এবং আঙুল বেঁকিয়ে চালানোর জন্য মানুষের স্বার্থে আমরা রেডি। সেই জন্যই বলছি, যার যার কার্ড কেটেছে আপনারা আগেকার নাম্বার দিয়ে আমাদের জানান, কারণ তাদের জন্য আমাদের এই কার্ডটা করতে হবে। থ্যাংক ইউ দিদি। রাজ্যে গত কয়েকদিনে কয়েকটি কমিশন এবং অন্যান্য টিম এসেছে। আপনার কাছে মনে হয় না যে এই ইস্যুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? ওরা সকলেই একই কথা বলছে। যেখানে প্রশাসনের মতো কাজ করছে, ওদের স্বাধীনতা দিন, ওরা ওদের মতো কাজ করছে, ওরা করবে, আইনের পথে চলবে। আমি আপনাদের আগেও বলে দিয়েছি, পুলিশ কমিশনার নিজেও বলে দিয়েছে, আর আমরা গভর্নমেন্ট থেকে ক্যাম্পও করে দিয়েছি। যার জমির কোনো প্রবলেম থাকলে তারা এসে জানান, এবং যাদের প্রবলেম হয়েছে আমরা এগুলোকে সলভ করে দেবো। আর যারা সলভ করতে পারে না, শুধু গল্ফ খেলার নাম করে মাঠে নামে, যারা গল্ফ খেলতে পারে তাদের আমি শ্রদ্ধা করি। এরা খেলতে পারে না, কিন্তু বলটা মারার নাম করে গর্ত খুঁজে বেড়ায় কোথায় গিয়ে দাঙ্গা লাগাবে, তাদের আমি সমর্থন করি না। দিদি, আধার নিয়ে যখন এরকম বলছে, তখন বিরোধী দলের কথা বলছে, এটাকে কি আপনার মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে করা হচ্ছে, প্ল্যান্ড ওয়েতে? আপনারা তো আমি বললাম এটা করতে পারে না, এবং আমরা ডেকে পাঠিয়েছিলাম বাংলায় যিনি দায়িত্বে আছেন, তিনি বলেছেন এটা দিল্লি থেকে করা হচ্ছে। তাই এটা দিল্লির চক্রান্ত ছাড়া কি আর কি করবে জিজ্ঞেস করুন তো। বিজেপির নেতারা লোক তাড়াবে, ভোট দখল করবে, ক্যাটকে দিয়ে রিপোর্ট করাবে, বিএসএফ কে দিয়ে গেরুয়া বস্ত্র পরাবে, আর্মিদের ঘরগুলোকে গেরুয়া করে দেবে, মেট্রো রেল স্টেশনগুলোকে গেরুয়া করবে। তারাতলা থেকে মাঝেরহাট কত কিলো হয়? এটা তো অলরেডি উদ্বোধন হয়ে গেছে, আপনারা জানেন। যেদিন প্রধানমন্ত্রীর মা মারা গিয়েছিল, তারাতলা থেকে মাঝেরহাট কত দূর?
নিজেরা দূরদর্শন নিয়ে দূরবীন নিয়ে দেখুন, দেখে আমায় বলবেন। থ্যাংক ইউ। আধার নিয়ে এত যখন ঘটছে তখন শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে কোনো আধার বাতিল হয়নি। শুনুন, আলতু ফালতু লোকের কথার আমি উত্তর দিই না। আপনাদের যদি গার্ডস থাকে, যান এলাকায় গিয়ে। Today there was a Supreme Court hearing. Didi, there was a Supreme